8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। বাট জান, হঠাৎ তোমার টাকা লাগবে যে? এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেলা যে? না আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না, নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে, তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার দিচ্ছে। দেখো, চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করবো? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই, তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো, আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। তুমি আমাকে এই বছরে বিয়ে করো, ইনফ্যাক্ট এই বছরের লাস্টে বিয়ে করবা। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা কম না, কিন্তু একটু জটিল। দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট উনি মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনেই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করেন, না একটা এনজিওতে